ভারতে মসজিদ ভাঙার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে হিন্দু মুসলিম। ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে যখন প্রায়শই সাম্প্রদায়িক মেরুকরণের খবর সামনে আসে, ঠিক তখনই সম্প্রীতির এক অভূতপূর্ব ও অনন্য নজির সৃষ্টি হলো ভারতের মরু রাজ্য রাজস্থানে। রাজ্যের সীমান্ত জেলা বারমের এবং জয়সলমীরে সরকারি উচ্ছেদ অভিযানের নামে মসজিদ ও মুসলিম ধর্মীয় উপাসনালয় ভেঙে ফেলার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তবে এই প্রতিবাদের বিশেষত্ব হলো, মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সমানভাবে সোচ্চার হয়েছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরাও। রাজস্থানের বারমের জেলা বারবির গ্রাম সহ জয়সলমীরের বিস্তীর্ণ অঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ যৌথভাবে সব ধর্ম শান্তি সভা আয়োজন করে একযোগে প্রতিবাদ মিছিল করেছেন। মিছিল শেষে প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। তাদের দাবি, প্রশাসনকে অবিলম্বে এই একতরফা উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে এবং বহু বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। এই যৌথ আন্দোলনের সম্মুখভাগে থাকা পারাদিয়া গ্রামের হিন্দু প্রধান সুরতারাম মেঘওয়াল প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। মাকতুব মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই উচ্ছেদ প্রক্রিয়াটি সম্পূর্ণ বেআইনি এবং কোনো আইনি প্রক্রিয়া না মেনেই এটি করা হচ্ছে। যদি সরকারি নিয়ম মেনে মসজিদ পরীক্ষা ও ভাঙা হয়, তবে একই নিয়মে মন্দিরগুলোকেও পরীক্ষা করা উচিত। শুধু মুসলিমদের ধর্মীয় স্থানগুলোকে কেন বেছে বেছে নিশানা করা হচ্ছে? তিনি আরো যোগ করেন, বাইরে থেকে অনেকে একে হিন্দু মুসলিম ইস্যু বানানোর চেষ্টা করলেও স্থানীয় স্তরে সাধারণ মানুষের মধ্যে কোনো বিভেদ নেই। রাজনীতির সাথে সাধারণ মানুষের এই শতাব্দী প্রাচীন ঐক্য ভাঙা যাবে না। আন্দোলনে অংশ নেওয়া ওদ্রা মেঘওয়াল ও গোবিন্দ বাগর্ব জানান, এটি কোনো একটি নির্দিষ্ট ধর্মের লড়াই নয়, এটি তাদের গ্রামের ঐতিহ্য রক্ষার লড়াই। তিনি জানান, ভেঙে ফেলা মাজার বা মসজিদগুলো শুধু মুসলিমদের নয়, হিন্দুদেরও আবেগ ও বিশ্বাসের জায়গা ছিল। যুগের পর যুগ ধরে দুই সম্প্রদায় যেভাবে একে অপরের উৎসব ও বিপদে পাশে দাঁড়িয়েছে, সেই ঐতিহ্যকে কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার হতে দেওয়া যাবে না। নাগরিক অধিকার রক্ষা সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস এর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে, ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজস্থানের 4টি জেলায় প্রায় 350টি মসজিদে সরকারি নোটিশ পাঠানো হয়েছে। প্রশাসন একে অপারেশন সুইপের অধীনে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ দখলদারিত্ব বিরোধী অভিযান বলে দাবি করলেও মানবাধিকার কর্মী ও স্থানীয়দের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে বেছে বেছে শুধুমাত্র মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোকেই টার্গেট করা হচ্ছে। উগ্রপন্থীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিছিলে অংশগ্রহণকারী হিন্দুদের সমালোচনা করলেও নেটিজেনদের বড় অংশ একে সাধুবাদ জানিয়েছেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, মানুষ এখন এই হিন্দু মুসলিম নোংরামি নিয়ে ক্লান্ত, যা সাধারণ মানুষের পকেট কাটার সময় মনোযোগ ঘোরাতে ব্যবহার করা হয়। অন্যদিকে প্রখ্যাত মানবাধিকার কর্মী তিস্তা সেতলভাত ভারতের মূলধারার মিডিয়াকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির এমন অনন্য উদাহরণ কেন জাতীয় গণমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে না? গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, যতক্ষণ না রাজ্য সরকার এই পক্ষপাতমূলক উচ্ছেদ অভিযান বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আইনি লড়াই এবং শান্তিপূর্ণ গণ আন্দোলন জারি থাকবে।